বাংলা লিংক। বাংলার পথে। কেমন আছেন বাংলা লিংক বাংলার পথের বন্ধুরা? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। আপনারা জানেন গত পর্বে আমরা এসেছি রাঙামাটি, দেখেছি অনেক কিছু। সেই ধারাবাহিকতা এখন চলেছি চাকমা রাজার বাড়ি দেখতে। বাংলাদেশে জমিদারি অধিগ্রহণ আইনের আওতায় সকল রাজরাজাদের রাজত্ব বিলুপ্ত হয়েছে, তবে পার্বত্য চট্টগ্রামের কথা আলাদা। এখানে এখনো প্রচলিত রাজপ্রথায় চাকমা রাজা, মং রাজা ও বোমাং রাজা নামে তিনজন সার্কেল চিফ রয়েছেন। আপনারা দেখছেন চাকমা রাজার কার্যালয়, আর এটা হচ্ছে রাজার জেলখানা। রাঙামাটি রাজ বনবিহারের পাশের দ্বীপে রয়েছে রাজার বাড়ি। 1 টাকা নৌকা ভাড়া দিয়ে চলে আসুন। আসলেই দেখতে পাবেন উপজাতিদের এই দোকানগুলো, যা থেকে সুবিনের হিসেবে কিছু কেনাকাটাও আপনি করতে পারবেন। আচ্ছা, এই দোকানে আপনি আছেন? হ্যাঁ। সবচেয়ে কম দামি কি পাওয়া যায়? সবসময় কম দামি হলো মাপলা। কত টাকা দাম? 100 টাকা। 50 টাকার কিছু পাওয়া যায় না? 50 টাকার নাই। ও গামছা আছে। 25 টাকার কিছু পাওয়া যায় না? 25 টাকার মাপলা রুমাল। 10 টাকার কিছু পাওয়া যায় না? 10 টাকার নাই। হ্যাঁ? 10 টাকার নাই। আচার আছে, আচার তো আজকে নাই। বাংলা লিংক। হ্যাঁ, এবারে চলুন ঘুরে আসি রাজবাড়ি থেকে। অষ্টাদশ শতকের গোড়ার দিকে চাকমা রাজার শাসনকাল শুরু হয়, আর সেই থেকে এখনো চলছে। তবে নিয়মকানুন কিছুটা পরিবর্তন হলেও রাজা বছরে একবার প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করে। বর্তমানে চাকমা সার্কেল রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার 177টি মৌজা নিয়ে গঠিত। আর এই যে দেখছেন, এটি চাকমা রাজার বাড়ি। তবে এই রাজবাড়িটি পরে বানানো হয়েছে। অরিজিনাল চাকমা রাজবাড়িটি রয়েছে কাপ্তাই লেকের পানির নিচে। সে এক কাহিনী, সেই কাহিনী দেখাতেও আপনাদেরকে নিয়ে যাব। আপনারা জানেন রাজাকে প্রজারা বছরে ক টাকা খাজনা দেয়? জুম পরিবার প্রতি মাত্র 6 টাকা, তার মধ্যে 2.5 টাকা পায় রাজা। তবে সরকার রাজা মানে সার্কেল প্রধানকে মাসের সম্মানী হিসেবে 5,000 টাকা দিয়ে থাকে। খাজনা আদায়ের জন্য চাকমা রাজা রাজপুণ্যা উৎসবের আয়োজন করে। প্রজারা এই উৎসবে রাজার প্রতি অনুগত্য, খাজনা পরিশোধ এবং উপস্থিত থাকাকে পুণ্যের কাজ বলে মনে করে। তো যাই হোক, রাজা বাড়িতে নেই, তাই আপনাদের সাথে দেখা হলো না। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা, আমরা চলেছি রাঙামাটি শহরের বনরূপাতে। মনে রাখবেন, বনরূপাতে উপজাতিদের বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে, যা এখানে এসে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। ওখানে উপজাতিদের ডিফারেন্ট টেস্টের মজার মজার খাবার অল্প দামে খেতে পারবেন। তবে আমরা এখন টিপিক্যাল বাঙালি খাবার খাবো, সাথে বোনাস হিসেবে শুনবো পাহাড়ি বাঁশি। বন্ধুরা, এই যে রাস্তাটা দেখছেন, বলুন তো এই রাস্তায় কি নেই? খেয়াল করুন। হ্যাঁ, রিক্সা নেই। রাঙামাটি বাংলাদেশের একমাত্র জেলা যে জেলায় কোনো রিক্সা নেই। চলাচলে এরা বেবি ট্যাক্সি ব্যবহার করে থাকে, যাকে আপনারা সিএনজি বলেন। তবে এখানকার সিএনজি ড্রাইভার ঢাকার মতো বেয়াদব না। আপনি দাঁড়িয়ে থাকলেই ওরা থামবে এবং বিনা বাক্য খরচে আপনাকে সওয়ারি করবে। ভাড়া ফিক্সড 8 টাকা থেকে 16 টাকা। আর আমরা এখন এসেছি রাঙামাটি শহরের বাঁধ এলাকার ফিশারি ঘাটে। এখানে রয়েছে একটি ভাসমান রেস্টুরেন্ট, গিরিশোভা। বন্ধুরা, এটা রাঙামাটির একমাত্র ভাসমান রেস্টুরেন্ট গিরিশোভা। দেখেন,
কাপ্তাই লেকের পাড়ে ভাসমান রেস্তোরাঁ গিরিশোভাতে আসলে নারায়ণগঞ্জের ম্যারি অ্যান্ডারসনের ফিলিংস পাবেন। দুপুর, বিকেল ও রাতের খাবারও পাবেন, তবে দামটা একটু দেখে নেবেন। লোক কেমন আসে? হ্যাঁ আসে। সন্ধ্যার দিকে? জি। মহান মুক্তিযুদ্ধে রাঙামাটির উপজাতি, বাঙালি সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিলেন। তাদের স্মৃতিতে রাঙামাটি শহরে নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, এই দোয়েল পাখিটি। এই দোয়েল চত্বর থেকে একটি রাস্তা চলে গেছে তবলছড়ি, মানে পর্যটন ঝুলন্ত ব্রিজে, আর একটি রিজার্ভ বাজার। আমরা চলেছি রিজার্ভ বাজারে। রিজার্ভ বাজার মানে শহরের বড় বাজার। ঢাকার বাসের টিকিট কাউন্টারও আছে এখানে। রাঙামাটির সকল উপজেলার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম জলপথ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে রিজার্ভ বাজারেই রয়েছে লঞ্চ ঘাট। চলুন লঞ্চ ঘাট থেকে ঘুরে আসি। মনে রাখবেন, এই লঞ্চ ঘাট থেকেই আশপাশ ঘুরতে যাওয়ার টুরিস্ট বোট পাবেন। আমাদের একটা সিস্টেম আছে, রাজবাড়ি বৌদ্ধ মন্দির, তারপর ঝুলন্ত ব্রিজ, পেদা তিং তিং, সাংফা, টুকটুক এবং জন্না এবং সুবলং, 8টা স্পট, টোটাল 800 টাকা ভাড়া। তাই? হ্যাঁ। একবারে কজন যাওয়া যায়? 20 জন। 20 জন। কটায় ছেড়ে কটায় আসেন? আপনি 8টায় বেরোলে আস্তে আস্তে 4টা, পুরো দিন একদম। পুরা দিন। হ্যাঁ। বাংলা লিংক। এই যে বোটগুলো দেখেন, এইগুলাই সেই বোট, যে বোট আপনারা সমস্ত সাইট সিন করতে পারবেন। শুধু বোটেই না, এখান থেকে লঞ্চে করেও যেতে পারবেন রাঙামাটির অনেক জায়গায়। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা, সূর্য ডুবে যাওয়ার আগেই চলুন ঘুরে আসি ডিসি বাংলো থেকে। ডিসি বাংলো যেতে পথে পড়বে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনার। রিজার্ভ বাজারস্থ পুরাতন কোর্ট বিল্ডিং মাঠের পাশে ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারটি। এই যে দেখছেন, এটি রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনার। আর এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আছে বিশ্বস্ত মুন্সি আব্দুর রফের একটি স্মৃতি ফলক। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদের মিছিল যে 7 জনের আত্মত্যাগ ও বীরত্বে জাতি তাদেরকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেছে, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব তাদের একজন। ল্যান্সনাইট মুন্সি আব্দুর রব 1943 সালের 1 মে ফরিদপুরের বোয়ালিয়া থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1971-এর 20 এপ্রিল শহীদ হন। এই রাঙামাটির নানিয়ারচরের বুড়িঘাটে রয়েছে এই বীরশ্রেষ্ঠের সমাধি। সেখানেও নিয়ে যাব আপনাদেরকে। বাংলা লিংক। ওকে বন্ধুরা, চলুন ঘুরে আসি রাঙামাটির 0 পয়েন্টে অত্যন্ত আকর্ষণীয় একটি লোকেশন ডিসি বাংলো থেকে। চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কটি পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে লেকের ভেতর দিয়ে এই ডিসি বাংলোতে এসে শেষ হয়েছে। রাঙামাটি শহরের শুরু এই বাংলো থেকেই। এটি একটি সরকারি বাসভবন, মানে প্রাইভেট রেসিডেন্স। তারপরেও এখানে মানুষ আসে এই বাসভবন ও একে ঘিরে থাকা সৌন্দর্য দেখতে। (1868) সালে রাঙামাটিতে পার্বত্য জেলা সদর স্থানান্তরের পর নির্মিত হয় এই বাংলোটি। 1962 সালে কাপ্তাই বাঁধ দেওয়ার ফলে রাঙামাটি শহর লেকের পানিতে তলিয়ে যায়, কিন্তু পাহাড়ের চূড়ায় নির্মিত এই বাংলো বেঁচে যায় সেই পানি থেকে। বর্তমানে এটি শহরের সবচেয়ে প্রাচীনতম বাড়ি। রাঙামাটি আসলে অবশ্যই এই ডিসি বাংলোটি ঘুরে যাবেন। তো দেখুন কাপ্তাই লেক ঘেরা মনোরম রাঙামাটির ডিসি বাংলো। রাঙামাটি এসে অনেকে আমাকে বলল
ডিসি বাংলো দেখতে যান। ডিসি বাংলোটা সুন্দর, দারুণ সুন্দর ডিসি বাংলো। রাঙামাটির ডিসি বাংলো খুবই সুন্দর, সঙ্গে বোনাস হিসাবে আছে এটা। আমরা দেখলাম, আপনারাও দেখলেন। বাংলা লিঙ্ক বাংলার পথে। বাংলা লিঙ্ক বাংলার পথে। বাংলা লিঙ্ক বাংলার পথে। হ্যাঁ বন্ধুরা, বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলার পথে। আজ সকালে রওনা হয়েছি শুভলং এর উদ্দেশ্যে। আমরা এখন রাঙামাটির রিজার্ভ বাজারে, এখান থেকেই লঞ্চে করে যাত্রা করব। আর আপনাদেরকে আগে বলেছি, রিজার্ভ বাজার থেকে ভাড়ার বোটে অথবা লঞ্চে আপনারা রাঙামাটির অনেক জায়গায় ঘুরতে পারবেন। তো রাঙামাটি সম্পর্কে কিছু সাধারণ তথ্য জেনে নিন। বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত পার্বত্যময় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সীমান্তবর্তী জেলা রাঙামাটি। এটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা, আয়তন 6116 বর্গ কিলোমিটার। আর এই জেলায় আছে 10টি উপজেলা: রাঙামাটি সদর, কাপ্তাই, কাউখালী, বরকল, নানিয়ারচর, রাজস্থলী, বিলাইছড়ি, জুরাছড়ি, লংগদু ও বাঘাইছড়ি। এদের মধ্যে বাঘাইছড়ি বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা। রাঙামাটি সহ 3টি পার্বত্য জেলায় রয়েছে 10 ভাষাভাষী 11টি উপজাতীয় জনগোষ্ঠীর আদি বসবাস। আর এরা হল চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, মোরং, বম, চাক, খুমি, পাংখোয়া, লুসাই ও খিয়াং। এদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব সংস্কৃতি, সামাজিক রীতিনীতি ও আচার আচরণ। ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব 328 কিলোমিটার। বাসে যেতে সময় লাগে কম বেশি 8 ঘন্টা। ভাড়া 350 টাকার মতো। ঢাকা থেকে বেশ কয়েকটি কোম্পানির বাস নিয়মিত রাঙামাটি যাতায়াত করে। তবে আপনারা ঢাকা টু চিটাগাং, চিটাগাং টু রাঙামাটিও যেতে পারবেন। চিটাগাং থেকে রাঙামাটির দূরত্ব 72 কিলোমিটার। আর আমরা যাচ্ছি বরকল উপজেলার শুভলং বাজারে। যেতে পথে কাপ্তাই লেকের নয়নাভিরাম সৌন্দর্য দেখছেন আপনারা। শুভলং কত? 20 টাকা। 5 জন? 100 টাকা। টাকা না থাকলে? টাকা না থাকলে ফ্রি। বন্ধুরা, আপনাদের অনেক অনেক এসএমএস পাচ্ছি। এসএমএস এ নানা বিষয় আপনারা লিখছেন, তবে সবচেয়ে বেশি লিখছেন বাংলা লিঙ্ক বাংলার পথে কুইজ কন্টেস্টে আপনারা অংশগ্রহণ করতে চান। বিষয়টি আমাদের মনে ধরেছে। আগামী যে কোনো পর্ব থেকেই আমরা কুইজ কন্টেস্ট শুরু করব। তবে সমস্যা হলে কি উপহার দেব? বন্ধুরা, আপনারাই বলুন কুইজের উপহার হিসেবে কি পেলে আপনারা বেশি খুশি হবেন, এবং তা ঝটপট আমাদের জানিয়ে দিন এই ঠিকানায়। পরিচালক, বাংলা লিঙ্ক বাংলার পথে, 25 দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা 1000 বাংলাদেশ। আমাদেরকে এসএমএস করতে পারেন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি শুভলং বাজারে। শুভলং বাজারে আছে আর্মি ক্যাম্প। আর্মি ক্যাম্পে একটা ছোট বিনোদন কেন্দ্রও আছে, তবে ছবি তোলা কিন্তু মানা। এটি একটি চেক পয়েন্ট, এখানে সকল নৌযানের চেকিং হয়। তো চলুন ঝড়ে বেগে শুভলং বাজার ঘুরে আসি। আর মূলো 100 টাকা কেজি। শুভলং বাজারে এমন অনেক কিছু পাওয়া যায় যা সচরাচর বাজারে পাবেন না। এখানে কেউ রান্না করে দিতে পারবে? এটা নাই। এখন নাই। তাহলে কিনে কি করবো আমি? শুক্রবার খুব ভোরে এই বাজার বসে, চলে বিকেল পর্যন্ত। আশেপাশের আইল্যান্ড থেকে নৌকা করে মানুষ এখানে আসে বেচা কেনা করতে। শুভলং বাজারে প্রচন্ড ভিড় হয়, যা আপনারা দেখছেন। কত? 8 টাকা। 8 টাকা কেজি। আমার নাম হয় চতুর্বদর। আমি মানুষ চতুর্বদর হইতাম পারি, ওষুধ দ্বারা কোনো চতুর্বদর নয়। পাওয়ার পিন বাম। আজ সকালে নাস্তা করা হয়নি, চলুন স্পেশাল একটা নাস্তা করা যায়। বিন্নি ধানের পিঠা। পিঠা বিনি চালের ভাত, নারকেল চালের ভাত, কলা দিয়ে নারকেল দিয়ে রান্না করা। হ্যাঁ, মিষ্টি লাগছে যে কলা। খেলা মিষ্টি আছে তো। বাংলা লিঙ্ক বাংলার পথের বন্ধুরা, আপনারা এখন দেখবেন পাহাড়ি ট্র্যাডিশনাল তামাক খাওয়ার চোঙ্গা স্টাইল। মনে রাখবেন, ধূমপান তা যে স্টাইলই হোক না কেন,
স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এলো বাতিল 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 বাতিল। টাকা করে 140 টাকা কেজি কেজি। শুভলং বাজার দুভাবে বসে, একটি মাটিতে আর একটি পানিতে। আপনারা ব্যাংককের ফ্লোটিং মার্কেটের কথা শুনে থাকবেন। এটি আমাদের দেশের ফ্লোটিং মার্কেট, কিন্তু আমরা নৌকাগুলো ব্যবহার করছি শর্টকাট মারার জন্য। তবে সাঁতার না জানলে এভাবে যাওয়ার চেষ্টা কিন্তু করবেন না। বাংলার পথে তো আমাদের শুভলং বাজার ঘোরা শেষ হলো। এবার যাবো শুভলং পাহাড়ের চূড়ায়। এই যে সিঁড়িটা দেখছেন, এটি দিয়ে উঠে যাব আনুমানিক 1800 ফুট উপরে। কিছুদূর পাহাড়ে উঠে পেছনে ফিরে দেখতে পাবেন প্রকৃতির এক দারুণ সৌন্দর্য। যত উপরে উঠবেন ততই সমতলে সবকিছু ছোট হতে থাকবে। এরই মধ্যে টের পেতে থাকবেন আপনার শরীরের এনার্জি লেভেল কেমন। আমার মতো পানির বোতল নিতে কিন্তু মোটো ভুল করবেন না। উঠতে উঠতে এক সময় দেখবেন আর সিঁড়ি নেই, আর তখন থেকেই ট্র্যাজেডি শুরু। উঠছি তো উঠছি, উঠছি তো উঠছি, উঠছি তো উঠছি। রিয়েল বিউটি আরো উপরে। চলেন। বাংলা লিগ বাংলা পথের বন্ধুরা, অবশেষে আপনারা এখন শুভলং পাহাড়ের চূড়ায়। এখানে আছে একটি পুলিশ ক্যাম্প ও TNT টাওয়ার। পুলিশ বাহিনীর সদস্যদের জন্য এই পাহাড়ের উপরে রান্না হচ্ছে দুপুরের খানা। আসেন। পাহাড়ি জঙ্গলের রাস্তায় হয়তো বা তেমন বড় কিছু দেখার নাই, তবে এই রাস্তাটা দেখা একটা বিশাল ব্যাপার। খুব সুন্দর লাগে, কারণ আমরা সাধারণত এরকম রাস্তায় হেঁটে অভ্যস্ত নই। খুব কষ্ট লাগছে, আবার খুব আনন্দও লাগছে, খুব মজা। তবে একটা জিনিস মনে রাখবেন, পাহাড়ি রাস্তায় চেনা জানা কাউকে সঙ্গে নেবেন, কারণ সব জায়গাটা দেখতে একই রকম, হারানো খুব সহজ। মনে রাখবেন, শুভলং পাহাড়টি পোষা পাহাড়, মানে এ পাহাড়ে মানুষ রেগুলার ওঠানামা করে। চলাচলের কিছুটা ব্যবস্থা আছে, বুনো পাহাড়ে অবশ্য এ ধরনের ব্যবস্থা নেই। তাই এখানে উঠে পাহাড়ে চড়ার একটা প্র্যাকটিস করে নিতে পারেন। কিছু পানি এবং খাবার সাথে নিয়ে আসবেন। পাহাড়ের উপরে কিন্তু কোনো দোকানপাট নেই। কর্ণফুলী, কাঁচালং, মাইনি আর এই বাসটায় চেঙ্গি। এখান থেকে এক সময় এই 4টা নদী সম্পূর্ণটাই দেখা যেত। দারুণ ভিউ। আপনারা হয়তো মানুষ, গরু, ছাগল, ঘর বাড়ি অনেক কিছু পানিতে ডুবে যেতে দেখেছেন, কিন্তু একটা গোটা নদীকে কখনো ডুবে যেতে দেখেছেন? তবে দেখে নিন, কাপ্তাই বাঁধ দেওয়ার ফলে যে পানি উঠেছে তাতে রাঙামাটির সব নদী ডুবে একটি বড় লেকে পরিণত হয়েছে। শুধুমাত্র দক্ষ মাঝি ছাড়া এখন এসব নদী আর কেউ খুঁজে পায় না। আমাদের মধ্যে অনেকেরই পাহাড়ে ওঠার কোনো অভিজ্ঞতা নেই, তাদেরকে বলছি, আপনারা মনে করতে পারেন পাহাড়ের ওঠার থেকে নামাটা সহজ। আসলে পাহাড়ে ওঠাও কঠিন, নামাও কঠিন। দুবেলাই চরম আকারে সাবধানতা অবলম্বন করতে হবে, পড়ে গেলে কিন্তু খবর আছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন চলেছি বহু প্রতীক্ষিত শুভলং ঝর্ণা দেখতে। রাঙামাটি শহর থেকে 14 কিলোমিটার দূরে এই ঝর্ণাটির অবস্থান। বোটে আসতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। আর সামনেই যেটা দেখছেন সেটি শুভলং ঝর্ণা। টয়লেট এইদিকে। শুভলং ঝর্ণাটি বর্তমানে পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। এর নতুন নাম শিলার ডাক। প্রবেশ মূল্য 3 টাকা। বরকল উপজেলায় শুভলং সহ আরো 7টি ঝর্ণা আছে। 100 ফুট উপর থেকে পানি নিচে পাথরের উপর আছড়ে পড়ে এই শুভলং ঝর্ণায়।
তবে এই পানি কোথা থেকে যে আসছে তা কিন্তু আমরা জানি না। এখানে এসে এই সমস্ত প্যাকেট ফেলবেন না। কি করবেন আমি দেখাচ্ছি। এভাবে মোড়াবেন, এভাবে মোড়াবেন, নিচে নাও, এইভাবে পকেটে রেখে দেবেন। আপনারা এখন দেখছেন শীতকালীন ঝর্ণা। বর্ষাকালে এই ঝর্ণা বিশাল রূপ ধারণ করে, যা দেখতে মনোরম। আপনাদের এখন নিয়ে যাব এক এক করে সুবলং ঝর্ণার সবকটি স্তরে। তো যারা ঝর্ণাটি দেখেননি তারা নয়ন ভরে দেখে নিন, আর যারা দেখেছেন তারা স্মৃতি রোমন্থন করুন। সাথে সাথে আমাদেরকে বিদায় দিন। বাংলা লিঙ্ক বাংলা পথের আগামী পর্ব থাকবে রাঙামাটির দারুণ দারুণ লোকেশন দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। বাংলা লিঙ্ক।